গায়েব শব্দের অর্থ হচ্ছে অদৃশ্য, যা চোখে দেখা যায় না। তাহলে ঈমান বিল গায়েব শব্দের অর্থ হচ্ছে এমন কিছুর উপর বিশ্বাস স্থাপন করা যা পৃথিবীর কোনো মাধ্যমে দেখা সম্ভব নয়, না চোখে দেখা সম্ভব, না সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে দেখা সম্ভব। হ্যাঁ, অনুভব করা যেতে পারে, ফিল করা যেতে পারে, আন্ডারস্ট্যান্ড বুঝা যেতে পারে, চিন্তা এবং গবেষণা এবং ফিকির করে বুঝা যেতে পারে, কিন্তু সরাসরি দেখা সম্ভব নয়। ঈমান বিল গায়েব, অদৃশ্যের উপর বিশ্বাস। অদৃশ্যের উপর বিশ্বাস কেন জরুরি? বর্তমান বাংলাদেশে বিশেষত আমি গত 1-1.5-2 বছর যে আলোচনা করেছি, সে আলোচনাগুলোর সারমর্ম ছিল, যেগুলো ঘুরে ফিরে মাঝে মধ্যে এখনও বলি, যে আলোচনাগুলোর সারমর্ম ছিল ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা, মুসলমানদের সাথে বানু ইসরাইলদের মিলে যাওয়া, বানু ইসরাইলদের বিশাল ঘটনা আল্লাহ কোরআনে কেন বলেছেন সেগুলো থেকে মুসলমানদের শিক্ষা। গত আমার 1-1.5 বছরের আলোচনা দেখলে এগুলোই পাওয়া যাবে। আর 5ই আগস্ট পরবর্তী যখন বিভিন্ন ঘরানার বিভিন্ন দল এবং মতের ইসলামপন্থী যারা, তাদের সাথে উঠা বসা, চলাফেরা, কথাবার্তা, বিভিন্ন প্রোগ্রামে একত্রিত হওয়া, এগুলোর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দিলেন, তখন আমি আরেকটা জিনিস অনুভব করলাম যে মুসলমানদের ঈমান বিল গায়েব দুর্বল হয়ে গেছে। হয়তো আমারও মজবুত ছিল না ঈমান বিল গায়েব, বা হয়তো এখনও সেই পর্যায়ে নাই যে পর্যায়ে থাকা উচিত। আমি বলছি মানে আমি পরিপূর্ণ বিশ্বাস করি সেটিও বলছি না, কেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত শক্ত ঈমানদার হওয়ার পরও নিজের মুনাফিক হওয়া নিয়ে ভয় পেতেন। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বারবার জিজ্ঞাসা করতেন যে মুনাফিকদের যে লিস্ট আল্লাহর নবী তোমাকে দিয়েছে, কেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সিররুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহিবুস সির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোয়েন্দা ডিপার্টমেন্টের অন্যতম একজন দায়িত্বশীল, যার সাথে তিনি অনেক গোপন কথা, যা অনেক অন্যজনের সাথে শেয়ার করতেন না, সেগুলো তার সাথে শেয়ার করতেন। ফলত মুনাফিকদের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের মুনাফিক মনে করতেন, তাদের তালিকা হুযায়ফার কাছে দেওয়া ছিল। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের এত মজবুত ঈমানদার হওয়ার পরও তিনি সন্দেহ করতেন যে আমি মুনাফিক কিনা। হুযায়ফার কাছে জানতে চাইতেন যে আল্লাহর নবীকে আমাকে কখনো মুনাফিক হিসেবে উল্লেখ করেছে কিনা তোমার কাছে। তো ফলত আমি বলছি, তার মানে আমার ঈমান খুব ভালো এটি বোঝানো উদ্দেশ্য নয়, বরং আমাদের বাস্তব চিত্র তুলে ধরা উদ্দেশ্য। যে আমার রিয়েলাইজেশনে মনে হয়েছে যে মুসলমানদের ঈমান বিল গায়েব তলানিতে গিয়ে ঠেকেছে। কেননা বর্তমান পৃথিবীটা হচ্ছে বস্তুবাদী সেকুলার পৃথিবী। বস্তুবাদ এবং সেকুলারিজম এমন একটা জিনিস যা আপনি চাইতে না চাইতে আমাদের রন্ধ্রে রন্ধ্রে, রক্তে মাংসে মিশে গেছে। আপনি এটাকে এত সহজে বের করে ফেলতে পারবেন না। তো এই রক্তে মাংসে বস্তুবাদ এবং সেকুলারিজম মিশে যাওয়ার কারণে আমরা নিজেদের অজান্তে, নামে বলছি মুসলমান, কিন্তু নিজেদের অজান্তে আমরা সবাই বিশ্বাস করছি যে দুনিয়া যে গতিতে চলতেছে, এই গতিতে যদি আমি না চলি তাহলে আমি সফলতা পাবো না। আরও খুলে স্পষ্ট করে যদি বলি যে পৃথিবীতে প্রতিটা জিনিস বাস্তবায়নের কিছু লজিক আছে, কার্যকরণের সূত্র। যেমন আপনি এই মাইকটা ঠিক করে দিলেন, আমি মাইক দিয়ে কথা বলতেছি, আওয়াজ হচ্ছে, সবাই জানে কোথায় চাপ দিলে মাইক অন হবে আর কিভাবে কথা বলতে হবে। ক্যামেরাগুলো চলতেছে, মোবাইলগুলো চলতেছে, সবগুলো নিজ নিজ ফাংশন অনুযায়ী কাজ করতেছে। তো এগুলোর কার্যকরণের যেমন সূত্র আছে, সেটাকে যেমন আমরা ফলো করছি, পৃথিবীতে আমাদের বাস্তব জীবনে আল্লাহর দেওয়া এরকম অসংখ্য কার্যকরণের সূত্র আছে দুনিয়াবি। তো বস্তুবাদ এবং সেকুলারিজম আমাদেরকে এটা মনে করতে বাধ্য করেছে যে দুনিয়াবি এই সূত্রগুলোই একমাত্র রাস্তা সফলতার। এবার আরও বাস্তব উদাহরণে চলে যায়। ইসলামী দলগুলো মনে করছে যে দুনিয়াবি রাস্তা অনুযায়ী, দুনিয়াবি লজিক অনুযায়ী ভোট ছাড়া, গণতন্ত্র ছাড়া ইসলাম প্রতিষ্ঠার, ক্ষমতায় যাওয়ার আর কোনো রাস্তা নাই। কেন সে এই সামারাইজটা করে ফেলতেছে? আমার মনে হয়েছে, আমি ভুল হতে পারি,
যে ঈমান বিল গায়েবে বিশ্বাস দুর্বল হওয়ার কারণে। এটা আমার অ্যানালাইসিস, কেন আমার কাছে মনে হয়েছে যে আমারও নিজের ঈমান বিল গায়েবে বিশ্বাস দুর্বল। এই জন্য ঈমান বিল গায়েবের আলোচনার প্রয়োজন আছে। আমরা মুখে সবাই বলছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমরা ঈমান আনি আল্লাহর উপর, ঈমান আনি ফেরেশতার উপর, ঈমান আনি পরকালের উপর, কিন্তু বাস্তবে ইন রিয়াল লাইফ প্রকৃত অর্থে আমরা আল্লাহকে চিনি না, আল্লাহর শক্তি সম্পর্কে জানি না, আল্লাহর উপর বিশ্বাস রাখি না, ফেরেশতাদেরকে চিনি না, ফেরেশতাদেরকে জানি না, ফেরেশতাদের উপর বিশ্বাস রাখি না, পরকাল বুঝি না, পরকালের উপর বিশ্বাস রাখি না। এবং আমি যখন আপনার সামনে একটা দুটো করে উদাহরণ দিয়ে তুলে ধরবো, তখন আপনি অনুভব করবেন যে হ্যাঁ, কথা সত্য, আমাদের ঈমান বিল গায়েব নাই। তো আমরা একটা পয়েন্টে আলোচনা করব আজকে, যদি সম্ভব হয় যতটুকু এই পয়েন্টটা টাচ করার, সেটা হচ্ছে আল ঈমান বিল মালাইকা, ফেরেশতাদের উপর বিশ্বাস। আর এই আলোচনার সাথে পরকালের আলোচনাও কিছুটা যুক্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাসের আলোচনা আজকের আলোচনার বিষয়বস্তু নয়। তো ফেরেশতাদের উপর বিশ্বাস, সবাই মুখে বলছি যে আমরা ফেরেশতাদের উপর ঈমান আনি, কিন্তু বাস্তবে কেউ বিশ্বাস করে না যে ফেরেশতা আছে। বাস্তবে কেউ ইন রিয়াল লাইফ প্রকৃত অর্থে যেভাবে সাহাবীরা ফেরেশতাদের ফিল করত, অনুভব করত, সেভাবে মুসলমানেরা ফিল করে না। ফলত আমরা মুখে ঈমানের স্বীকৃতি দিচ্ছি, কিন্তু বাস্তবে মুনাফিক অবস্থায় জীবনযাপন করছি। তো সাহাবায়ে কেরাম ফেরেশতাদের কিভাবে ফিল করতেন এবং ফেরেশতাদের উপর কিভাবে ঈমান রাখতেন, সেটার কিছু উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরব। তার আগে ওই যে আয়াতগুলো তেলাওয়াত করছিলাম সূরা বাকারার, ওই আয়াতগুলোর ধারাবাহিকতায় শেষে আল্লাহ বলেছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর মুত্তাকি তারা যারা পরকালের উপর ইয়াকিন রাখে। ইয়াকিন কি আর ঈমান কি? ইয়াকিন হচ্ছে, ধরেন আমরা সকলেই বিশ্বাস করি যে আগুন জ্বালিয়ে দিবে, আর একজন মানুষ আগুনে তার হাত জ্বলে গেছে। তো আমাদের ঈমান আছে যে আগুন জ্বালিয়ে দিবে, আর যার নিজের হাত আগুনে জ্বলে গেছে আর ইয়াকিন অর্জন হয়েছে যে আগুন জ্বালিয়ে দেয়। আজ থেকে 50-60 বছর আগে যখন ভিডিও অডিও ছিল না, তখনও মানুষ বিশ্বাস করত মক্কা আছে, কাবা আছে, গল্পে শুনত, অন্তরে কল্পনা করত যে কাবা এরকম, মক্কা এরকম। তাহলে তার ঈমান আছে মক্কা এবং কাবার ওপর। আরেকজন পানি জাহাজ দিয়ে হজ করে মক্কা এবং কাবা দেখে এসেছে, ওর ইয়াকিন আছে মক্কা এবং কাবার ওপর। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন গায়েবের বিষয়গুলোর উপর তোমাদের ইয়াকিন দরকার। দেখোনি, কিন্তু বিশ্বাস এমন যেন দেখেছো। বিশ্বাস এমন পর্যায়ের যেন তোমরা পরকাল দেখে এসেছো, কবরের আযাব দেখে এসেছো, জান্নাত এবং জাহান্নাম দেখে এসেছো। এবং গায়েবের উপর বিশ্বাসের মজবুতির উপরই মুসলমানদের সফলতা নির্ভর করে। কার কোন স্তরের গায়েবের উপর ইয়াকিন আছে, সেই স্তরের মাধ্যমেই মুসলমানদের শক্তি, সফলতা নির্ভর করে। তো আমরা আজকে ঈমান বিল গায়েবের একটা অংশের আলোচনা করব, আল ঈমান বিল মালাইকা। ফেরেশতারা কিসের তৈরি বলেন তো? নূরের তৈরি। নূর কি? না, নূর আগুন হলে তাহলে তো জিনেরা আর ফেরেশতারা একই হয়ে গেল। আলো, সুন্দর। এবং আরো স্পষ্ট করে বলা যায় যে অন কাইন্ড অফ আলো, এক প্রকারের আলো। কেননা আমরা যেই প্রকারের আলো দেখি এই আলো নয়। নূরের আলো ভিন্ন আলো, যা চোখে দেখা যায় না। আর জিনেরা তৈরি হয়েছে কি থেকে? আগুন থেকে। তো আগুনেরও আলো আছে, আর নূরেরও আলো আছে। তো আমরা প্রথমে বুঝবো নূর একটা অস্তিত্বশীল বাস্তব বিষয়। এটা কোনো কাল্পনিক বিষয় নয়
যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরআনে আসলো, আমি বললাম, তাই আমরা কল্পনা করছি, এটা না। এই আলোগুলো, যে আলোগুলো জ্বলতেছে, এই আলোগুলোর জ্বলা যেমন বাস্তব, সূর্য উঠছে, সূর্যের উঠা যেমন বাস্তব, পৃথিবীতে নূরের অস্তিত্ব তেমন বাস্তব। তো নূরের অস্তিত্ব বাস্তব, তার দুই একটা কথা শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন যে আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, হে আল্লাহ আমার অন্তরে নূর তৈরি করে দেন। এই দোয়াটা অনেক লম্বা, যেখানে তিনি এভাবে বলতে থেকেছেন যে ওয়াফি সামঈ নূরা ওয়াফি বাসারি নূরা, আমার কানে নূর তৈরি করে দেন, আমার চোখে নূর তৈরি করে দেন, অমিন ফাওকি নূরা, আমার উপরে নূর তৈরি করে দেন, তাহতি নূরা, আমার নিচে নূর তৈরি করে দেন, আমামি নূরা, সামনে নূর তৈরি করে দেন, পিছনে নূর তৈরি করে দেন, এবং আমার নূরকে বাড়িয়ে দেন, এবং আমার নফসে নূর তৈরি করে দেন। তো এই একটা দোয়া যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চাচ্ছেন যে আল্লাহ, আপনি জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন, যে আপনি বলতেছেন আমার চোখের পাওয়ার কমে গেছে, আমার চোখের পাওয়ার বাড়াতে হবে, তাহলে এটা একটা বাস্তব জিনিস যে চোখের পাওয়ার কমে বাড়ে। আমি কানে কম শুনতেছি, আমার কানে একটা মেশিন লাগাতে হবে যেন আমি কানে বেশি শুনতে পাই, তার মানে এটা একটা বাস্তব জিনিস, কানে কম শোনা বেশি শোনা। ঠিক ওই লেভেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আমার চোখে নূর লাগবে, আমার কানে নূর লাগবে, আমার অন্তরে নূর লাগবে। ঠিক আমরা খাবারের মাধ্যমে ভিটামিন সংগ্রহ করি, এটা যেমন বাস্তব, আমরা খাবারের মাধ্যমে শক্তি সংগ্রহ করি, এটা যেমন বাস্তব, অন্তরে নূর তৈরি হওয়া তেমন বাস্তব, কানে এবং চোখে নূর তৈরি হওয়া তেমন বাস্তব। নূর একটা জিনিস, অস্তিত্বশীল জিনিস যা তৈরি হয়। ঠিক কানে এবং চোখে যেমন পাওয়ার তৈরি হচ্ছে, চশমা লাগাচ্ছেন পাওয়ার তৈরি করার জন্য, বাস্তব, এই রকম বাস্তব এবং সত্য নূর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলছেন যে সমগ্র আসমান এবং জমিন যে আলো, এই আলোর মূল উৎস হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার চেহারার পর্দা, নূর, হিজাব ওয়াজহি, আল্লাহ সুবহানাহু তাআলার চেহারা ঢাকা আছে নূর দিয়ে। লাউ কাশাফাহু, যদি এই নূর সরিয়ে নেওয়া হতো, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলার চেহারার তাজাল্লিতে আসমান এবং জমিন জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। তাহলে নূর আল্লাহ সুবহানাহু তাআলার চেহারার পর্দা, যেটা দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলার চেহারা ঢাকা আছে, এবং সলুহা আলাইহি আমরুদ দুনিয়া ওয়াল আখিরাহ, এবং আসমান এবং জমিনের সকল কিছু পরিচালিত হচ্ছে, নির্ভরশীল হয়ে আছে, কানেক্টেড হয়ে আছে নূরের মাধ্যমে, সম্পৃক্ত হয়ে আছে নূরের মাধ্যমে। তাহলে নূরের আরো একটা বিষয় বোঝা গেল যে নূর এতটা অস্তিত্বশীল যে সমগ্র পৃথিবী, আসমান জমিন এবং সৃষ্টি জীব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাঝে পর্দা হিসেবে আছে নূর। এবং কোরআনের বহু আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেগুলো বিস্তারিত আজকে আয়াত ধরে ধরে আপনাদের সামনে পড়ছি না, কিন্তু আমার যে বই সামনে আসতেছে সেই বইয়ে সেগুলো সব আয়াত উল্লেখ করা আছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নূর বলছেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওয়াহী, তার কিতাবকে নূর বলছেন, তার দ্বীনকে নূর বলছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূরকে যারা নিভাতে চায়, তারা কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূরকে নিভাতে পারবে না। তিনি মুতিম্মু নূরি, তার নূরকে তিনি পূর্ণ করেই ছাড়বেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও কাফের এবং মুশরিকরা অপছন্দ করে, সেই নূর হচ্ছে ইসলাম, সেই নূর হচ্ছে কোরআন। এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর বলেছেন। এবার নূর যখন আপনি বুঝলেন যে নূর একটা বাস্তব জিনিস, এখন আরেকটু আমরা গভীরে আরো অনুভব করি যে নূর যদি এত বাস্তব হয় তো চোখে দেখা যায় না কেন, বিজ্ঞান ধরতে পারে না কেন, সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বের করা যায় না কেন যে নূর আছে পৃথিবীতে। নূর আমার অন্তরে তৈরি হচ্ছে, আমার অন্তরে নূর নাই, অন্তর মারা গেছে,
কি দিয়ে, কোন যন্ত্র দিয়ে পরীক্ষা করব? আমার চোখের পাওয়ার কমে যাচ্ছে, এটা মাপার যন্ত্র আছে, কিন্তু আমার অন্তরে নূর নাই, মারা গেছে, এটা মাপার আমার যন্ত্র কোথায়? অতএব আমি বাস্তবে অনুভব করতে চাই নূর আছে। তাহলে দুটো উদাহরণ দিয়ে আমরা এখান থেকে সামনের দিকে এগিয়ে যাব। আমাদের আলোচনার বিষয় ফেরেশতাদের প্রতি ঈমান। ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। আমরা বুঝবো যে নূর আছে পৃথিবীতে, আমাদের আশেপাশে সব জায়গায় নূর আছে, আমরা দেখতে পাচ্ছি না। তো চলেন এবার দেখতে পাচ্ছি না তাহলে কেন আছে। এক নাম্বার উদাহরণ, বিজ্ঞানীরা বলছে যে কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের ঘ্রাণ শক্তির চাইতে 10,000 গুণ বেশি। 1 গুণ 2 গুণ 100 গুণ 200 গুণ নয়, কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের চাইতে 10,000 গুণ বেশি। আমরা আপনাকে যেভাবে দেখছি, আপনারা আমাকে যেভাবে দেখছেন, আমাদের পাশে থাকা আর একটা সৃষ্টিজীব কুকুর আমাদের সেভাবে দেখে না। আরো খুলে বলি, আগে যখন সাদা কালো টিভি ছিল তখন একটা মানুষের চেহারা যেমন দেখা যেত, রঙিন টিভিতে সেই চেহারা ভিন্ন দেখা যায়। তো আমি এখন আপনাকে যেমন দেখছি, যেই কালারে দেখছি, যেই আকার আকৃতিতে দেখছি, কুকুর আমাদের সেই কালার সেই আকার আকৃতিতে দেখে না। কেন? আমরা 3D মাত্রায় দেখতে পাই, অন্য সব প্রাণী ওইভাবে 3D মাত্রায় দেখে না। তাহলে কুকুর চিনে কিভাবে? কুকুর চিনে ঘ্রাণে। চেহারা দেখে নয় যে এটা আব্দুল্লাহ, ওটা আমার মালিক, ওটা আমার মনিব। ঘ্রাণ দিয়ে চিনে ফেলে। মানুষ যাচ্ছে, মানুষ আসছে ঘ্রাণ দিয়ে।